দেওয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেওয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। কোনোদিন সামনে দেখা পাই মারবো মাথা বাড়ি ডাক্তার। দেওয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেওয়ালে পড়ে আছে পোস্টার, আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার। দেওয়ালে পড়ে আছে। জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো, জুতোর বাড়ি মারবো। জুতোর বাড়ি। কে কে অঙ্ক বাবু? কে ভুগল বাবু? কি ব্যাপার, আপনি কাকে জুতো বাড়ি মারছেন? কেন এই ভম্বলকে? আরে আপনি ভোম্বলকে জুতো বাড়ি মারছেন? তুমি কাকে মারছো? আরে আমি ভোম্বলের জ্যাটার মারছি। কেন মারছো? আরে আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। হ্যাঁ সালা 10-12টা লেটার পর আমি চাকরি পেয়েছি। হ্যাঁ। আর আমাকে বলছে ঘুষ দিয়ে চাকরি করছে। কিন্তু ভুগলদা, হ্যাঁ। এই ভম্বলকে কোনদিন দেখা পাই হ্যাঁ, ওর পাকে আমি মুখ ঘষে দেবো। ও জুতোর বাড়ি মারবো। তো আমি না জুতো বাড়ি। তোর জুতোর বাড়ি মারবো। হ্যাঁ, এত কথা কিসের? নয় আমি একটু ভুল করেছি, তুই ঘর থেকে আমার ধরবি আর ঘাট ধরে বের করে দিবি। কেন কি ব্যাপার, কে ঘরে বার করে দিচ্ছে? তুমি জানো না কে? ভ্রমণের ছেলে আমি পড়াচ্ছি। হ্যাঁ। ও সর্বনাশ, ও বাবা মদকে এসে বলে আমি নাকি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। আর তুমি কি সাবজেক্ট নিয়েছো পড়াচ্ছিলে? আমি তো ইতিহাস। ও তুমি ইতিহাস? হ্যাঁ। আমি বলি কাওরা হাঁস। আর কি করলো জানো? কি বলে? ঘর থেকে ঘাটটা ধরলো হ্যাঁ। আর বের করে দিল। তবে ভাই অঙ্কবাবু, হ্যাঁ ভুগলদা। ভম্বলের জ্যাটা যদি আমি কোনোদিন দেখা পেয়েছি, হ্যাঁ। একাম লাথি পাঁচে গেড়ে দেবো। মমচিত্তে নিতে নিতে কেজে নাচি টাটা থই থই টাটা থই থই টাটা থই থই। মমচিত্তে নিতে নিতে কেজে নাচি টাটা থই থই টাটা থই থই টাটা থই থই। আমি অঙ্ক, আমি অঙ্ক। মুখ বন্ধ। টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই, থই থই। মমচিত্তে নিতে নিতে কেজে নাচি টাটা থই থই টাটা থই থই টাটা থই থই। মমচিত্তে নিতে নিতে কেজে নাচি টাটা থই থই টাটা থই থই টাটা থই থই। আমি এসছি সুদূর মেদিনীপুর থেকে। এই স্কুলে তোমার প্রথম জয়েন্ট, কিন্তু স্কুলে আমি সময় মতো চলে এলাম। লাইব্রেরির ভিতরে ঢুকলাম, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আমি অঙ্ক, মুখ বন্ধ। আমি অঙ্ক। টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই, থই থই। এই stop! এ কি আপনারা কারা এইভাবে সবাই মিলে লাইব্রেরির ভিতরে ঢুকে গন্ডগোল করছেন? আর আমি অঙ্কের মাস্টার। আমি গণিতের মাস্টার। আমি ইতিহাসের মাস্টার। আর তাহলে আপনি কে? আরে বাবা, এই স্কুলে আমি আজ প্রথম জয়েন্ট করেছি। হ্যাঁ। আমি হলাম নাচের মাস্টার। আমি অঙ্ক, মুখ বন্ধ। আমি অঙ্ক। টাটা থই থই, টাটা থই থই, টাটা থই থই, থই থই। হজো, আরে তুই স্কুলে ঘন্টা মারলো, স্কুলে ঘন্টা মারবি, লাইব্রেরিতে কেন ঘন্টা মারলি বল? আমি তো স্কুলে গিয়েছিলাম, হ্যাঁ। স্কুলে গিয়ে দেখ না ছাত্রছাত্রী ভর্তি, মাস্টাররা কেউ নেই, তাই এ তোমার এখানে গুলোগুলি করছো বলে ঘন্টাটা এখানে ঝেড়ে দিই। ভজ, তুই এখানে কি করতে এসছিস? এসছি ভালো হয়েছে, তুই এমন ভাবে ঘন্টাটা মার ছেড়ে ধরে রাখতে পারছিস না। আমি কি ছাত্রছাত্রী গার্জেন বাচ্চা ধরে রাখবো? তুমি এমন কিছু পড়াশোনা দাও, সে পড়াশোনা নিয়ে তারা বসতা, ঘন্টা মেরে মানে বসিয়ে রাখা যায়? দেখ ভজ, তুই ক্লাসে চলে যা। কেন? এ ছেলেদের এক সপ্তাহ ছুটি দিবি। কি জন্য? আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে। ও, আমাদের স্কুলে নতুন ম্যাডাম এসছে, তা সে আরে শালা, তো ঝাক্কাস ম্যাডাম গো। ও ম্যাডাম, তা কোথা থেকে আসা হলো? আমি মেদিনীপুর থেকে এসেছি। তা তোমার বিষয়টা কি? আরে বাবা, আমি নাচের বিষয় নিয়ে এসেছি। বাবা বাবা, সব বিষয় ছিল, নাচটা বাকি ছিল, সেটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে হজো, তুই স্কুলে চলে যা, গিয়ে ছাত্রছাত্রীদের বলবি যে সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম এসে গাড়ি ঘোড়া চড়ে, গাছ পা ব্যথা, এক সপ্তাহ স্কুল ছুটি। তাহলে ওই কথাকে বলে দিই, হ্যাঁ। যে ম্যাডাম মেদিনীপুর থেকে এসে প্রচণ্ড গা হাতে ব্যথা, দুটো মাস্টার মিলে তাকে সেবা করছে। ঠিক আছে। মাইরি শোনো না, কেন কি হয়েছে কি? আমি না খুব টায়ার। কেন তুমি কিসের টায়ার? ট্রেনের টায়ার নাকি? না হেলিকপ্টার টায়ার। না না, শরীর ক্লান্ত। ক্লান্ত? কেন, হ্যাঁ। কি হয়েছে কি? ও মা, পেটে তো 3 কিলো পাথর পড়েছে। তা তুমি কি খাও কি? হ্যাঁ, আমি তেরেঙ্গা খাচ্ছি। ভাগ্যিস তুমি যে বিমল খেতে 6 কিলো পাথর পড়তো। কি বলি শোনো না, আহ। আমি 2 মাসের ছুটি চাই। কি আছে? মাত্র 2 মাস। তোমাকে আমি 1 বছর ছুটি দিলাম। এর
বাবু 3 কিলো পাথর পড়েছে, আদরটা কেটে সেলাই করতে হবে, 6 বছরের ছুটি দাও। ঠিক বলেছি, ঠিক আছে আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, মাসে মাসে মাইনেটা আমার বাড়ি যেন চলে যায়। হ্যাঁ ফোন পে চলে যাও, চলে যাও ফোন ও পে। স্যার, এসো। স্যার আপনারা সবাই জানেন আমি মেদিনীপুরতে এসেছি, তাই রোজ আমার যাতায়াত একদম অসম্ভব। তাই বলছিলাম স্যার এখানে যদি আমার একটা থাকার ব্যবস্থা হয়। আরে ম্যাডাম আপনি চিন্তা করছেন কেন? আমার বাড়ি 4-4টে রুম পড়ে আছে, সত্যি? যেটা পছন্দ সেটা থাকবে। চলুন। না না ম্যাডাম যাবেন না ম্যাডাম, কেন? ওর বউ বিশাল ডেঞ্জারিং মেয়ে। ও মাই গড। তুমি আমার বাড়িতে চলো। না। তুমি আমার আমাকে ছাড়ুন, আমাকে ছাড়ুন। একদম আমাকে নিয়ে টাঁচড়া করবি না, আমি ডিসিশন করবো কার বাড়ি কতদিন থাকবো। স্যার আপনি মন খারাপ করবেন না, আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো আর আপনার বাড়ি 1 সপ্তাহ থাকবো। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দা। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দা। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলা, বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে জিরে বাটা দা। খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে, খেলে ভুলবে কি করে, রান্না ভুলবে কি করে। আমি এত সুন্দর রান্না করি তবু আমার সবাই বলে আমি নাকি পাগলি। আমি তো পাগলি নই, আমি তো এই স্কুলে আননি। ছাত্ররা আমার হাতে রান্না খেয়ে বলে জানিস পাগলি তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায়। মাস্টাররা সেই একই কথা বলে, বলে জানিস পাগলি তোর হাতে রান্না খেলে আমরা আমাদের মাথা ঘুরে যায়। ওই জন্য তো দুটো মাস্টার আমার খুব ভালোবাসে। আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের গিন্নি। কিন্তু আজকে ছাত্রদের জন্য রান্না করব, রান্নাঘরে তো কিছু নেই, নি ডাল নি সয়াবিন নি চাল। রান্নাটা করব কিসে? কিন্তু সেই দুটো মাস্টার গেল কোথায়? মাস্টার এ মাস্টার, মাস্টার রে। বিরাট টেনশনে ভুগছি রে। তাহলে অঙ্কুর বাড়িতে ম্যাডাম 2 দিন শুয়ে আছে আর আমার বাড়ির 4-4টে রুম বাসি বড়টা হয়ে যাচ্ছে। এ মাস্টার, মাস্টার যা তুই ছোটাছুটি করতেছিস কেন? তোর কি কিছু হারিয়ে গেছে? আরে পাগলি বলিস তুই এসব ব্যাপারে কিছু বুঝবি না। তুই ছাত্রদের রান্না কর লোক, চল রান্না করি চল। এ মাস্টার, মাস্টার রে রান্না করে তো কিছু নেই, কিনে রান্না করব। আরে কিছু নেই মানে? এই নি চাল নি সয়াবিন নি ডাল। আরে এই 1 সপ্তাহ আগে যে মালগুলো এলো সে মালগুলো ঠিক করলি কি? এ মাস্টার, মাস্টার রে তোরা দুটো মাস্টার মিলে সবকিছু ভাগ করে নে তো ঘরে চলে গেছি। আরে এ পাগলি এনে খাসির মাংস এ মাস্টার খাসি মাংস কি হবে? আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে। আমাদের স্কুলে নতুন ম্যাডাম আছে, আমি এবার বুঝতে পেরেছি ওই ম্যাডাম তোদের দুজনের পড়াবে। আরে ম্যাডাম পড়াবে কেন? সুদূর মেদিনীপুরতে আসছে নাচের ম্যাডাম। ম্যাডাম নাচেন ম্যাডাম, হ্যাঁ। তাহলে তোদের দুজনের নাচাবে। এই কি বলি শোন, এই খাসির মাংস নিয়ে রান্নাঘরে চলে যা, হ্যাঁ। কড়াই ফেলে হ্যাঁ। ঝাল দিয়ে বস না, চাপ করে মেরে। কষে কষে নিয়ে চলে আসবি। এ মাস্টার, মাস্টার রে তাহলে খাসির মাংস আমি কোচে আনবো। তাহলে ঠিক আছে আমি রান্না করতে যাচ্ছি। দেখিস তোরা যেমন রান্না করে আমায় ভালোবেসেছিস ওরম যেন ম্যাডামকে ভালোবাসিস নি। ভুয়ালদা আহ। পাগলি মেনা সব বিষয় ফাঁস করে দিতে পারে, এ বাবা পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। কেউ কোথায় নি ওর কথা ছেড়ে দাও, একটা করে খাওয়া হোক। ঠকো মেরে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে। আরে আপনার এখানে আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন কি ব্যাপার কি? কি হয়েছে মানে? এত বড় স্কুল, এতগুলো ক্লাস, সব ক্লাসে দায়িত্ব আমার একার উপর দিয়ে আপনি এখানে বসে মদ খাচ্ছেন। আরে কি হয়েছে বিষয়টা না খুলে বলো, আমরা বুঝবো কি করে? হয়েছে মানে ক্লাস 9 10 এর ছেলেমেয়েগুলো হয়েছেও তেমন, তারা কেউ কথা শুনছে না, সবাই ক্লাস অফ করে দিয়ে কলাবাগানে গিয়ে হুড়োহুড়ি করছে। দেখো ক্লাস 19 এর ছেলেরা তাদের প্রাপ্তম বয়স হয়েছে, তুমি তাদের কাছে কি জন্য গেছে বলো? কি ব্যাপার কি? মাস্টারমশাই আমি তো ভালোর জন্য বলতে গেছি, আর যেই কিনা বলেছি সকলে মিলে আমাকে ধরে কচু বনে ঠেলে ফেলে দিল। হায় হায় বলে রে। আপনি তো একজন প্যারা টিচার, আপনার তো চাপ কিসের? দেখো ম্যাডাম, হ্যাঁ। আমাদের স্কুলে নতুন ম্যাডামের জন্মদিন, হ্যাঁ এই জন্মদিনে ছোট্ট একটা পার্টি রেখেছি, আচ্ছা আচ্ছা। আমার সাথে তোমার ড্রিঙ্ক করতে হবে। আরে না না আমি সব পাই না। আরে আপনারা কাছে খানা কি প্লিজ ম্যাডাম প্লিজ।
ভূগোল বাবু। তাহলে কোনো কথা আমার লাইব্রেরিতে ম্যাডামের জন্মদিন পালন হচ্ছে, হ্যাঁ। ভালো করে ঘোষণাটা করে দিন। নমস্কার নমস্কার নমস্কার। আমাদের স্কুলের নতুন ম্যাডামের শুভ জন্মদিন। বুক ভরা ভালোবাসা না উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ। বুক ভরা ভালোবাসা না উপহার তোমার দীর্ঘায়ু কামনা করি। আজ এই শুভ দিনে এই মনে হয় যেন তোমার কিছু দিতে পারি। হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি 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 বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি হ্যাপি। ও স্যার, স্যার আমার ভীষণ ভালো লাগছে এই ব্যাপারে আপনারা সবাই মিলে আমার জন্মদিনটা লাইব্রেরির ভিতরে সেলিব্রেট করছেন। দেখো ম্যাডাম, হ্যাঁ বলুন। তোমার জন্মদিনে প্রচুর টাকা খরচ করেছি, সরি স্যার। আমার সাথে তোমার মদ খেতে হবে। স্যার দেখুন স্যার, আমি সব খাই না, দ্বিতীয়বার আমাকে সব খাওয়ার কথা বলবেন না। আমি খাবো না, আমি খাবো না। ছাড়ুন। দেখুন না ম্যাডাম, আমাকে কেমন জোর করছে, আপনি অন্তত কিছু বলুন। আরে ম্যাডাম, আপনি তো চাপ নিচ্ছেন কেন? এক প্যাক খেয়ে দেখুন না, ভীষণ ভালো লাগবে। আমি খাবো না, আমি ম্যাডাম কেমন লাগছে? মাই নেম ইজ রুবি। ম্যাডাম শুরু করুন। জীবনী মতো ধরে রাখো শুধু, করোনা তো তখন ঝাল। আজ আছি আমি, আজ আছো তুমি, থাকতেও না পারো তো কাল। মেরা নাম 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 রুবি 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 রুবি। মেরা নাম 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 রুবি 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 রুবি। এসো কাছাকাছি বসো পাশাপাশি, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। এসো কাছাকাছি বসো পাশাপাশি, কিছু যেন বাকি থাকে না। ভয় করো না লক্ষ্মী সোনা, কাছেতে একটু এসো না। লজ্জা কি থাকে আজ নিরাতে, লজ্জা কি থাকে আজ নিরাতে, এসো তুমি কাছে এসো না। মেরা নাম 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 রুবি 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 জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস। দাদা, যে লাইব্রেরিটা আমরা সেলাম করি প্রণাম করি, মাস্টারদের কি ব্যবহার করছে একবার তাকিয়ে দেখুন। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস। জন্মদিনে কি আর দেব এদের উপহার, ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে ব্যাস। ও মাস্টার যাই কি এবারে মাস্টারমশাই ওন কি হচ্ছিল? আরে আমরা এই লাইব্রেরিতে একটু ম্যাডামের জন্মদিন হালকা ড্রিঙ্ক করছিলাম। ড্রিঙ্ক করছিল সে ম্যাডামটা কোথায়? ওই ম্যাডাম ওই যে লাইব্রেরিতে শুয়েই আছে। ও ম্যাডাম লাইব্রেরি, আরে শালা এ তো অকাচিত হয়ে আছে। আর ওটা বসে বসে ঘুমাচ্ছে ওটা কি? ও প্যারা টিচার, ও বসে বসে ঘুমায়। ও তাহলে ওই অভ্যেস করেছে। ও ম্যাডাম, ম্যাডাম এই নতুন এলাকায় এসছো, দুটো মাস্টারদের কালচার তোমার কেমন লাগছে? এই জায়গাটা ভীষণ জন্মদিনে কি আর দিল আমার উপহার, মিড ডে মিলের চাল আর মিড ডে মিলের ডাল। মাস্টারমশাই তোমাদের বাবার কালচার দেখে বুঝতে পারছি তোমরা মদ টাদ খাও। আচ্ছা এই মুহূর্তে যে চারটা খেলে তোমাদের কেমন লাগলো? পুরো মাংস পোকা মতো লেগে গেল। আচ্ছা ভূগোল বাবু বলো তোমার কেমন লাগলো? ও ভজর তোকে বলে বোঝাতে পারবো না, বুঝছি মনে হয় যেন ডিম পোস্ট খেলাম। দাদা দুটো মাস্টারদের কালচার দেখো, তো এদের কাছে ছাত্রছাত্রীরা শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? মাস্টার এই নিয়ে তোদের খাসির
মাংস। এই খাসির মাংস কার তোরে এনেছি? ইয়ে ভাজো ভাজো রে, ম্যাডাম খাবে। ম্যাডামের খাওয়াতে হবে না, দুটো মাস্টার মিলে যা খাইয়েছে না, ম্যাডাম এখন অক্কাচিত হয়ে গেছে। এ ভাজো ভাজো রে, মাস্টাররা ছাত্রদের না পড়িয়ে ওরা রান্না করে বসে থাকে কেন? বুঝতে পারিনি কেন বসে থাকে? ওরা তরকারি সঙ্গে বলে তো চুপ করে বসে থাকে। এ ভাজো হেই না, এই হাতি মাস্টারটা আমার ডেকে বলে এ পাগলি পাগলি এই ছন। আমি বলি কি রে? বলে আমার একটা হাম দে। ওই জাম্মু মন্তর হাম খাবে বলেছে। আর কঙ্কাল মাস্টারটা আমার বলে পাগলি এই ছন। আমি জানতে পেরে গরম তরকারি করে চাকা করে মেরেছি। এইটা ঠিক করেছিস, এটা ঠিক করেছিস তুই। এ অঙ্গ ভুয়া কোনো কত হবে না, পাগলি খাড়মা ভাই বললো ফেরা করতে প্রচুর গুলো হচ্ছে। কত বকর করছি। শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, আর মানুষ বোকা ধরতু নেতা, এরা সব কিছু জানে। এ ভাজো কি বলতেছি? টাকা পাবে ধর্ষণী, বডি যাবে শ্মশানে। এ ভাজো ভাজো রে, ছোছানে কেন যাবি? ওটা কথা না, একটা কথা তো বুঝিয়ে বলি, মানুষ জন্মালে লাভ, আবার ওই মানুষ মরে গেলে ওলা। ভাজো শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, শিক্ষা কালার ফোনে, পরীক্ষা অনলাইনে, মানুষ বোকা ধরতু নেতারা সব কিছু জানে। টাকা পাবে ধর্ষণী, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণী, বডি। আচ্ছা অঙ্ক বাবু, বলো। তুমি তো প্রচুর ডিগ্রি নিয়ে বসে আছো। প্রচুর। আমার ছোট ডিগ্রি, তবু তোমার দু একটা প্রশ্ন করি আমি। আচ্ছা বলো তো, একে একে গুণ করলে কয় হয়? একে গুণ করলে 2 হয়। দাদা একা অঙ্কের স্যার, একে একে গুণ করলে নাই 2 হয়। তাই এদের কাছে ছাত্রছাত্রী শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? যোগুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। আর মাতালে মাতাল ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। এ ভাজো ভাজো রে, মাতাল হলে চাকরি পাওয়া যায়? এ পাগলি ওটা না, শুধু জাস্ট একটু যোগাযোগ থাকলে না চাকরি বাঁধা। ভূগোলের টিচার আমি উঁচু পাহাড় দিব বিচার। আর এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। এ ভাজো ভাজো রে, মাস্টাররা চপের দোকান খুলবে? চপের দোকান খোলে কি না খোলে আমি দেখছি। দাঁড়াও ভূগোল বাবু, হ্যাঁ, তুমি তো বলো। বড় ডিগ্রি নিয়ে বসে আছো। হ্যাঁ। আচ্ছা বলো তো, ভূগোল কাহাকে বলে? ও আচ্ছা ভাই, ভূগোল মানে ভূগোল মানে পৃথিবীর মধ্যে ছোট ছোট গোল আকারকে বলা হয় ভূগোল। একটা ভূগোলের ডিগ্রি নিয়ে বসে আছি, সে ভূগোলের মানে জানে না। তার ছাত্রছাত্রী এদের কাছে শিক্ষা পাবে না অশিক্ষা পাবে? যোগুণ বিয়োগে আছে আমার হেভি ডিগ্রি। মাতালে মাতাল ছেলে ধরে ধরে দিচ্ছে চাকরি। ভূগোলের টিচার আমি উঁচু পাহাড় দিব বিচার। এদের কাছে শিক্ষা নিলে খুলতে হবে চপের দোকান। শরীরে বাড়ছে মশান, চলছে শুধু ফ্যাশন। শরীরে বাড়ছে মশান, চলছে শুধু ফ্যাশন। এমন নাচে নেচে যাবো, থাকবে সবই দিনে। এ ম্যাডাম রে, বেশি কারো মন দেইনি, ফুলে বালিশ হয়ে যাবি। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে, বডি। স্যার আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না। আপনাদের সামনে একটা পাগলি আমাকে বারবার ইনসাল্ট করছে, আপনারা 3 জন চুপ করে দাঁড়িয়ে আছেন। শিক্ষার চেতনা বাড়ায় এরা বোতলে। আর দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। ভাজো ঘন্টা মারার লোক ঘন্টা মারার কাজ করবি, সময় মতো ঘন্টা মারার নাম নেই, শুধু মুখে বড় বড় কথা। ম্যাডাম তোমার হয়ে কথা বললাম, তুমি আমার বিরুদ্ধে কথা বলবে। দুটো মাস্টারের কালচার যখন খারাপ হবে, ভজ করে ডাকলে না, ভজে তোমার পাশেই থাকবে না। রান্নি এত সাহস ম্যাডামকে দেয় ফুকি। কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। এ ভাজো ভাজো রে, এ দিদিমণি বলে আমার করা কুন্তি কেড়ে নেবে। কেন কেটে নিয়ে বুঝতে পারিনি? তুই অরিজিনাল কথা বলেছিস না, ওই জন্য তো চাকরি ডিলিট। শিক্ষার চেতনা বাড়ায় এরা বোতলে। দুটো খোটায় দুটো মুরগি এবার খাবে খুবলে খুবলে। রান্নির এত সাহস ম্যাডামকে দেয় ফুকি। কাল থেকে কেড়ে নেবো হাড়ি করা হাতা খুন্তি। রামকৃষ্ণ লিখছে গানে, শিক্ষা সবার মনে। রামকৃষ্ণ লিখছে গানে, শিক্ষা সবার মনে। সর্বশিক্ষায় অভিযান সবারই মনে। টাকা পাবে ধর্ষণে, বডি যাবে শ্মশানে, টাকা পাবে ধর্ষণে, বডি। অসম্ভব, এই স্কুল মানে 1 সেকেন্ড থাকবো না। বারবার ওকে ইনসাল্ট করছি, কেউ কিছুই বলছে না। এই মুহূর্তে এক্ষুনি আমি স্কুল থেকে এক্ষুনি চলে যাবো। দাঁড়ান ম্যাডাম, আপনার সঙ্গে আমিও যাব। আমি আর এক মুহূর্ত স্কুলে থাকতে চাই না, কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই। ম্যাডাম তুমি চলে যাও ম্যাডাম। ম্যাডাম থাকুক ম্যাডাম, যেও না ম্যাডাম, তুমি যাও। ম্যাডাম আপনি আমার মায়ের মতন ম্যাডাম, আপনি যাবেন না ম্যাডাম, আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম। মাস্টার রে, তোরা ম্যাডামদের পায়ে ধরতেছি কেন? তোদের দুজনের সুবিধা হবে বলে।
কোনো কথা হবে না। অনুক্ষণ- পাগলিকে ঘাট ধরে বাইরে বার করে দাও। দাও। কাকে দাঁড়িয়ে দিচ্ছ? কেন পাগলিকে? এ পাগলি নয়, এ এনে কিনে জানো? আমি হলাম সিবিআই অফিসার। পৃথিবীটা রঙ্গমঞ্চ, এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলির ছদ্মবেশে এই স্কুল আমি রান্নি করছিলাম শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য। সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে। ম্যাডাম, আমার 10-12টা বউ ম্যাডাম, আমার চাকরিটা আপনি খাবেন না ম্যাডাম, আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম। ম্যাডাম, বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম, তুমি আমাদের রক্ষা করুন ম্যাডাম। শুনুন, আমরা আইনের দাস, আইনকে রক্ষা করে আমাদের একমাত্র কর্তব্য। তাই তোমরা আইনের চোখে অপরাধী, তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। আমি জানি ভজ, আমি যা ভুল করেছি এ ভুলের কোনো ক্ষমা হয় না। আমি প্রত্যেকটা স্কুলে নাচ শেখাতে, এই স্কুলে এসেছিলাম নাচ শেখাতে, কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার কালচারকে হারিয়ে ফেলেছি। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ম্যাডাম, শুধু একটাই কথা, যে আপনি অপরাধ করেছেন আমি ক্ষমা করে দেবেন, কিন্তু আপনি কত বড় অপরাধ করেছেন আপনি নিজেই জানেন না। ছাত্রছাত্রীরা কত আশা নিয়ে বসে আছে যে মাস্টারের কাছে নাচ শিখবো, শিক্ষা শিখবো, সেই শিক্ষার জায়গা আপনি নষ্ট করেছেন। আপনি কি জানেন নাচ একটা অঙ্গ, সেই নাচের জায়গাটা আপনি নষ্ট করেছেন, আপনি বাচ্চাদের স্বপ্ন নষ্ট করেছেন। তাই আপনার কোনোদিন ক্ষমা হয় না ম্যাডাম, কোনোদিন ক্ষমা হয় না, কোনোদিন না। ওরে বয়ো ভাই, তোর ঘন্টা মারা চাকরিটা আছে রে, আমাদের সব চাকরি চলে যায় ভাই, তোর দুটো পায়ে দিলে আমাদের বাঁচা। স্যার, আপনারা ডিগ্রি পেয়েছেন, চাকরি পেয়েছেন, কিন্তু স্যার একটা কথা মনে রাখবেন, আমি একটা ছোট্ট ডিগ্রি, একটা ছোট্ট চাকরি করি। আমার বড় স্বপ্ন ছিল, কিন্তু ছোট্ট চাকরি নিয়ে আমি জীবনী জীবিকা নির্বাহ করছি। কিন্তু আপনারা কি জানেন, আপনার যোগ্য নয়, আপনি যোগ্য চাকরি নিয়ে বসে আছেন। ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন কত শিক্ষা মানুষের, তারা কিন্তু চাকরি পাচ্ছে না। অনেক বাড়িতে দেখো কেউ কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ বিষ খাচ্ছে। এর জন্য দায়ী কার? এর জন্য দায়ী তোমাদের মতো মানুষদের জন্য। তুমি ঠিক কথাই বলেছো ভাজো। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তুমি পেলে ঘন্টা মারা চাকরি, আর এদের মতো নকল মাস্টাররা আজ ঘুষ দিয়ে মাস্টারি করে শিক্ষার সম্মানটাকে এইভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। তাই আগামীতে যেসব মাস্টাররা নিয়োগ হতে আসছেন এই স্কুলে, আপনাদের কাছে একটাই অনুরোধ, এই শিক্ষার সম্মানটাকে আপনারা এইভাবে শেষ করে দেবেন না, কারণ শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই আসুন, এই শিক্ষাকে উজ্জ্বল করার জন্য আমরা সবাই মিলে শুধু একটাই কথা বলবো, সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার প্রেমায় দোষে কিরীটি ধারী তুষার সঙ্গে, সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার প্রেমায় দোষে সঘন গগন তমসা সহসা নেমে আসে যদি আকাশ, তো হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা নিব নতুন ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন, তোমাতে আমরা লড়িয়া ধরে ধন্য হয়েছি, ধন্য গো, 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 ধন্য হয়েছি, ধন্য গো। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের জয় মা সরস্বতী